This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 6 মাস 8 মাসে একাধিক ঘটনা বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে, মহারাষ্ট্রে আমরা যেমন দেখেছি, হরিয়ানাতে দেখেছি, কিছুদিন আগেও রঘুনাথপুরের প্রায় 7 জন যুবক 8 জন যুবক, ছত্তিশগড়ে তাদের হেনস্থা করা হয়েছে, উড়িষ্যায় প্রায় 6-7 জনকে টর্চার করা হয়েছে। একজন এসটি আদিবাসী ছেলে 1 মাস আগে আমরা জানুয়ারিতে উড়িষ্যায় তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে, হরিয়ানায় টর্চার করা হয়েছে। 30-31 বছর বয়সের একটা তরতাজা যুবক, কি কারণে মৃত্যু, কেন মৃত্যু, এগুলো তো সবই তদন্ত সাপেক্ষ। আমি কোনো মৃত্যু নিয়ে রাজনীতি করি না। মহারাষ্ট্র পুলিশ এবং কোরেগাঁও ভীমার নির্দিষ্ট সেই এলাকার পুলিশ প্রধান বা দায়িত্বে যারা রয়েছে, 7-10 দিনের মধ্যে কোন রকম কোনো ব্যবস্থা না নিলে, আর তারা যদি না পারে তারা কেস ট্রান্সফার করে দিক স্টেট, আমি 50 দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে দেখাবো। পরিবারকে যা আইনি সাহায্য সহযোগিতা লাগবে আমরা করব। পরিবারকে কথা দিয়েছি 10 দিন পরে দরকার হলে আমাদের 3-4 জন এমএলএর সাথে পরিবারের 2-3 জন নিয়ে আমরা 6-7 জনের একটা ডেলিগেশন মহারাষ্ট্রে পাঠাবো। কঠোর শাস্তি আমরা দাবি করছি। আমি শুনেছি ইতিমধ্যেই একজনকে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু আরো কয়েকজন এর সাথে যুক্ত রয়েছে। আমরা এই নিয়ে যতদূর যাওয়ার যাব। আমি এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। আমি আশা করব পুরুলিয়ার বিজেপির সাংসদ জ্যোতির্ময় মাহাতো একই তৎপরতার সাথে একইভাবে উদ্যোগ নিয়ে ট্রায়াল কমপ্লিট করে তাদের দোষী সাব্যস্ত করে, সে নিয়েও দরকার হলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং দরকার হলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও কথা বলবে। আর যে 2 ভাই কাজ করত তাদের সাথেও আমার কথা হয়েছে, তারা আমাকে বলেছে যে আমরা আর ওখানে ফিরে যেতে চাই না। তো আমরা দলগতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তাদের আবেদন রাখবো যে তাদের 2 ভাইয়ের যেন চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের মানবিক রাজ্য সরকার আগামী যত দ্রুত সম্ভব তাদের এখানেই করে দেয়, যাতে তাদের পুরুলিয়ার মাটিতেই তারা থাকতে পারে এবং বাইরে তাদের যাওয়ার কোনো দরকার না পড়ে। বিশেষ করে গত 6 মাস 8 মাসে যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, যে প্যাটার্ন আমরা লক্ষ্য করছি, সেটা ভয়ঙ্কর। এই মৃত্যু কেন হয়েছে আমি এখনো বলতে পারবো না, তার কারণ আমি আবার বলছি এটা তদন্ত সাপেক্ষ। তদন্তে আমি নিশ্চিত যে কি কারণে হয়েছে উঠে আসবে। বাংলা বিদ্বেষী মানসিকতা, মনোভাব, আচরণ, দৃষ্টিভঙ্গি, এটা একের পর এক খালি বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের। আমি আশা করব যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে তাদেরকে বলবো যে অ্যাটলিস্ট আপনারা এইটুকু করতে পারেন যে একটা ফোন তুলে মহারাষ্ট্রের যিনি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে ফোন করে বলবেন যে আমার জেলার একজন তরতাজা যুবক কাজ করতে সেখানে গিয়ে একজন পরিযায়ী শ্রমিক 31 বছর বয়স, তাকে খুন করা হলো, হত্যা করা হলো, আমরা এর বিচার চাই। ফোন করে যদি বাংলার মানুষের টাকা আটকাতে পারেন, রাস্তার টাকা আটকাতে পারেন, বাড়ির টাকা আটকাতে পারেন, সুবিচার তো চাইতেই পারেন। অনেক রাজনৈতিক দলের অনেক নেতারা অনেক বড় বড় কথা বলছে যে পেটের দায় যেতে হচ্ছে, তাহলে রাজ্যে কর্মসংস্থান হচ্ছে না কেন? 2009 সালে গেছে। আর তাদের যুক্তিতেই যদি আমি ধরি, ভারতবর্ষে গত 14 বছরে 3.5 কোটি ভারতীয় দেশ ছেড়ে চলে গেছে, অন্য দেশে পেটের দায়ে কাজ করছে। তাহলে তাদের যুক্তিতেই যদি আমি ধরি, তাহলে পেটের দায়ে যে দেশ ছেড়ে কেউ আমেরিকা, কেউ সিঙ্গাপুর, কেউ দুবাই, কেউ কুয়েত, কেউ অন্যান্য দেশে যারা গিয়ে কাজ করছে, তাহলে তাদের ব্যর্থতাও তো এখানে কেন্দ্রে যে রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে তার।